আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হচ্ছে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক হরিণের আশ্চর্যজনক ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত মর্যাদা সম্পন্ন নবী ছিলেন। তিনি অত্যন্ত রাগী নবী ছিলেন। সব নবীদের থেকে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরের মধ্য থেকে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক রাগী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাক্ষাতে যেতেন, আল্লাহর সাথে সেখানে কথা বলতেন। সেজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হয়েছিল মুসা কালিমুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, জঙ্গলের মধ্য দিয়ে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারিমের সাথে দেখা করতে যাচ্ছে। এমত অবস্থায় পথের মধ্যে এক হরিণী দাঁড়িয়ে আছেন। হরিণ আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, রব্বে করিম, আপনি আমার জবানটা চালু করে দিয়েন, জবানটা খুলে দিয়েন, আমি আপনার নবীর সাথে একটু আলোচনা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাওয়ার পরপরই হরিণের জবান খুলে গেল। হরিণ ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি নিশ্চয়ই আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জি, আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি তথা কথা বলতে যাচ্ছি, আল্লাহর সাক্ষাতে যাচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হরিণ বললেন, আজ অনেক দিন হয় রব্বে করিম বৃষ্টি প্রদান করেন না, যার কারণে আমাদের জংলার যে পানি ছিল খাল বিলের মধ্যে, সেই পানিগুলো ফুরিয়ে গেছে। আমরা অনেক কষ্টের মধ্যে আছি, পানির তৃষ্ণায় আমাদের অবস্থা অনেক ভয়াবহ। রব্বে কারিমকে একটু বলবেন তিনি কখন বৃষ্টি দিবেন, এটা একটু বলে দেওয়ার জন্য। তিনি কি বৃষ্টি দিবেন সেটা বলে দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে। তিনি চলে গেলেন আল্লাহর সাক্ষাতে। আল্লাহর সাথে যেই বলতেছেন, রব্বে করিম, হরিণীর সাথে দেখা। হরিণ তো পথের মধ্যে আমাকে নালিশ করলেন আপনার নামে যে আপনি অনেক দিন যাবৎ বৃষ্টি দিচ্ছেন না, তাদের পানি শুকিয়ে গেছেন। তো আল্লাহ কবে বৃষ্টি দিবেন, কখন দিবেন, একটু বৃষ্টি কি আপনি দিবেন, একটু বলে দিলে আমি হরিণীকে আবার বলতাম। আল্লাহ পাক বললেন যে 100 বছরের মধ্যে আর বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ চুপ থাকার পরে যখন চলে আসতেছেন, হরিণীর সামনেই দেখা। হরিণী বলতেছে, মুসা, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক আপনাকে কি বলেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, যেটা বলেছেন সেটা তোমার না শোনাই ভালো, সেটা তোমার শোনার দরকার নেই। হরিণী বলতেছেন, আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বলুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর যখন বললেন যে রব্বে করিম 100 বছরের মধ্যে বৃষ্টি দিবেন না, এটা আমাকে জানিয়ে দিতে বলেছেন। হরিণী বলল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও রেগে গেলেন, 100 বছরের মধ্যে বৃষ্টি দিবেন না, এতে তুমি আলহামদুলিল্লাহ বলছো? তুমি কি বাঁচবে? তোমার পরবর্তী প্রজন্ম কি বাঁচবে? এর কি কোনো নিশ্চয়তা আছে? তুমি কেন আলহামদুলিল্লাহ বললে? হরিণী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, যেহেতু রব্বে করিম বলেছেন 100 বছরের মধ্যে বৃষ্টি দিবেন না, আমি সেজন্য আলহামদুলিল্লাহ বলেছি যে এই বলার মধ্যে কোনো না কোনো রহস্য আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে গেলেন। বাড়িতে ঢোকার পূর্বেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আকাশের মধ্যে ঘন মেঘ তৈরি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই অঝোর দ্বারায় বৃষ্টি নামছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে করিমকে বলতেছে, মালিক, আপনি কেন আমাকে হরিণের সামনে লজ্জা দিলেন? আপনি বলেছেন 100 বছরের মধ্যে বৃষ্টি দিবেন না, কিন্তু আবার আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি 100 বছরের মধ্যে বৃষ্টি দিবই না এরকম নিয়ত করেছি, কিন্তু হরিণ যখন আলহামদুলিল্লাহ বলে আমার শুকর আদায় করেছে, মুসা আমার এটা ভালো লেগেছে, এটা আমার মন ছুঁয়ে গেছে, মুসারে আমি বৃষ্টি না দিয়ে আর থাকতে পারলাম না।
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করলো আমি নিয়ামতকে বৃদ্ধি করে দেই। অলাইন কাফারতুম, যারা নিয়ামত পেয়ে শুকর আদায় করলো না তাদের নিয়ামতকে আমি ছিনিয়ে নেই। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তাদের জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেলেন যে হরিণী আলহামদুলিল্লাহ বলেছেন, আমিও যদি আলহামদুলিল্লাহ বলতাম। আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ কত প্রিয়। আসুন না আমরা সবাই যেই অবস্থায় আছি সেই অবস্থা থেকে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।